আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব নবীজির ভবিষ্যৎবাণী করা কাবা ঘর কি সত্যিই ধ্বংস হবে নাকি না, এই ব্যাপারে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে আমাদের পাশেই থাকুন। তো চলুন এবার শুরু করা যাক। কাবা ঘর হলো সকল মুসলিমদের কল্যাণকর একটি ঘর। মহানবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী করেছিলেন, খুব শীঘ্রই কাবা ঘর ধ্বংস করবে একজন চিকন পাওয়ালা ব্যক্তি, এবং তিনি হাবশীদের অন্তর্ভুক্ত। বর্তমানে ইসরায়েলের মধ্যে অনেক হাবশীদের বংশধর আছে। অনেক ইসলামিক গবেষকরা বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মহাযুদ্ধ, যেটি কিয়ামতের আগে সেই মালাহামার যুদ্ধ, খুব সন্নিকটে হতে আছে। সেটা একেবারে সন্নিকটে চলে এসেছে। অনেক ওলামায়ে কিরাম এর ভিন্নমত রয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা আমাদের একেবারে চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে। তো চলুন এখন হাদিস নিয়ে বিশ্লেষণ করি। এটি বুখারী শরীফের 1496 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাফ হাতার জামা পরা চিকন পাওয়ালা একজন হাবশী ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবে। এছাড়াও বলেছেন, সে সময় চারদিকে ফিতনা দেখা দিবে। তিনি আরো বলেছেন, যতক্ষণ না কিয়ামত সংঘটিত না হবে ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর ঘরে হজ করা তোমরা বন্ধ করবে না। মানে যখন কিয়ামত শুরু হবে তখন হজ বন্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত কাবার চারপাশে তাওয়াফ চলছে ততক্ষণ পর্যন্ত পৃথিবী আছে। হাদিসটি কিতাবুল ফিতর থেকে নেওয়া হয়েছে, হাদিস নম্বর 1820। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে সে সময়ে হাবশীর সেই ব্যক্তি এতটা শক্তিশালী যে কাবা ঘর রক্ষাকারী তার সাথে পেরে উঠবে না। তার সৈন্য অনেক শক্তিশালী হবে। তখন মানুষের ভিতরে দয়া থাকবে না, ফিতনা ছড়িয়ে পড়বে চারদিকে। তখন মানুষ এমন হবে যে তারা হত্যা করতেও দ্বিধা করবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ের ব্যাখ্যায় আরো বলেছেন, যেমন চাচাতো ভাই ভাইকে মেরে ফেলবে বা ভাই বোনকে মেরে ফেলবে, এমন হিংসার বশতী হয়ে মুসলিমরা একে অপরকে মেরে ফেলবে। ফিতনা এমন আকার ধারণ করবে যেটা ধারণার বাইরে। এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো সবাই ভালো থাকবেন। পরে ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।